আচ্ছা, তার কথাই প্রতিটা কথাই কেন বিতর্ক সৃষ্টি হয়? হ্যাঁ, আমি বলছিলাম আমাদের বিএনপির মাননীয় মহাসচিবের কথা। তিনি যখন যা বলেন সেই কথা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়, সেই কথাটি বিএনপির আদর্শ এবং ধারণার বিরুদ্ধে যায় এবং বিএনপির কর্মীরা আহত হয়। কেন এরকম হয়? তিনি যখনই যা বলেন, তিনি একবার বললেন আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। তার কাছে কে কথা শুনতে চেয়েছিল? এই কথা কোন প্রসঙ্গে তিনি বলেছেন? কাকে খুশি করার জন্য বলেছেন? বিএনপি বিসমিল্লাহির রহমানির রহিমের দল। আমরা শরিয়া অনুযায়ী হয়তো সরকার চালাবো না, কিন্তু আমরা শরিয়া বিশ্বাসী নয়। এটা তো ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার কথা। কেন বললেন তিনি এ কথা বলে তিনি সমগ্র মুসলিম উম্মাকে বিএনপির বিরুদ্ধে খেপিয়ে তুললেন। ওই দিন বললেন যে আমরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সকল মামলা তুলে নিব। তারপর ব্যাখ্যা দিলেন, আমরা যদিও এই ভিডিও শুনেছি, তারপর তিনি ব্যাখ্যা দিলেন যে তার ভোটার এলাকার মানুষদের জন্য এটা বলা হয়েছে। কেন বলবেন? সেখানেই বলবেন কেন? ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সব মামলা তুলে নেবেন কেন তিনি? এটাও একটা বিতর্ক সৃষ্টি হয়েছে এবং এটাও যারা এই 17 বছর নিগৃহীত হয়েছে তারা আহত হয়েছে। তিনি এর পূর্বেও বলেছিলেন শেখ হাসিনার সে অসভ্য মন্ত্রী টাকলা মুরাদ, যে নাকি আমাদের দেশনেত্রী এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে উলঙ্গভাবে আক্রমণ করেছেন এবং যাচ্ছে তাই ভাষা দিয়ে তাদের বিষয়ে কথা বলেছেন। তিনি একটি অনুষ্ঠানে বললেন এই টাকলা মুরাদ আমাদেরই লোক, সে বিএনপি থেকে গিয়েছে একেবারেই অপ্রাসঙ্গিকভাবে। টাকলা মুরাদকে নিয়ে যে সরকার যখন বেকায়দায়, তখন তিনি সরকারকে বাঁচাতে তিনি আমাদের লোক বলে কি বোঝাতে চেয়েছেন? এবং সেখানেও একজন ছাত্রনেতা বা যুবনেতা এর প্রতিবাদ করলে তিনি তার প্রতি হামলে পড়েন, তাকে বেয়াদব বলে বারবার চিৎকার করে কথা বলেন। কেন? তিনি তো একবারও বিএনপির পক্ষে কোনো কথা বলতে দেখি না। এর আগে তিনি আরেকটা কথা বলেছেন, এই আন্দোলনের সাথে আমরা সরাসরি জড়িত নই, এটা ছাত্রদের আন্দোলন। কেন এই কথা বলেছিলেন তিনি? যদি এই আন্দোলনের সাথে আমরা সরাসরি জড়িত নাই হয়ে থাকি, তাহলে এই আন্দোলনের বেনিফিশিয়ারি আমরা কি করে হব? কি করে দাবি করব যে আমরা এই আন্দোলনের অংশীদার? কে জিজ্ঞেস করেছিল ওনাকে? হাসিনার ভয়ে, তার এই নির্যাতনের ভয়ে, গ্রেপ্তার হওয়ার ভয়ে তিনি এই কথা বলেছিলেন? আর এই ভয় থাকলে এত বড় গুরুত্বপূর্ণ পদে কেন আছেন তিনি? প্রত্যেকটি কথায় বিতর্ক সৃষ্টি হয়। আর আজকে কি করলেন? একটি অপ্রকৃতস্থ মানুষ হয়তো তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলো যে আমাকে চিনতে পেরেছেন? তো হয়তো জিজ্ঞেস করেছে, তিনি তাকে হয়তো বলতেন যে হ্যাঁ পেরেছি, অথবা অন্য লোক দিয়ে সরিয়ে দিতে পারতেন। তার যে মূর্তি, তার যে অঙ্গভঙ্গি এবং তিনি যেভাবে তাকে তাড়িয়ে দিয়েছেন বা মুখে থেকে যে সময় ভাষা ব্যবহার করেছেন, এটা একজন জাতীয় নেতার হতে পারে না। আমি জানি আমার এই কথায় অনেক স্তুতি স্তাবকতা যারা করে, চামচা চাটুকাররা একেবারে আমার উপর ধেয়ে আসবে, এটা আমি জানি। কিন্তু কথা তো কথাই, সত্য তো বলতে হবে। কেন একজন দায়িত্বশীল নেতা এই ধরনের কথা কেন বলবে? তিনি ধর্মকে আক্রমণ করবেন, তিনি আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়ার কথা বলবেন, তিনি ভারতের পক্ষে কথা বলবেন। এগুলি কি জাতীয়তাবাদী দলের নেতৃত্বের প্রমাণ? বয়স হয়েছে, আমার মনে হয় তার অবসরের সময় হয়েছে। দলকে তিনি অনেক সার্ভিস দিয়েছেন, আমাদের সকলের শ্রদ্ধা থাকবে তার প্রতি। এবং তাকে আমি অনুরোধ করব, তার যে বর্তমান আচরণ কথাবার্তা, এটা কোনো দায়িত্বশীল জাতীয় নেতৃবৃন্দের কথা হতে পারে না। সুতরাং অনতিবিলম্বে এই দায়িত্ব থেকে তাকে সসম্মানে অব্যাহতি দেওয়া হোক, নয়তো দল কিন্তু
তার দ্বারা ভুগছে, ভুগবে। সকলকে ধন্যবাদ।